9:41 বেজেছে। এখন বর্তমান বাংলাদেশে মাহফিলরা যেই চেকআপ করতে দেখবেন যে 7 মাস অথবা 3 মাস পরে আসবে বলে কি আজকের মাহফিল মনে হচ্ছে আমার সিজারের ব্যবস্থা করা, মানে 15 মিনিট 20 মিনিট 10 মিনিট বক্তা আছে, তাহলে যে 9:41 গেলে তাহলে প্রধান বক্তা তো তোলা লাগবে নাকি কর, হ্যাঁ কথা এখন না কেন। এখান থেকে আমি বেশি না মাত্র আধা ঘন্টা আলোচনা করবো এখানে, তারপরে এখান থেকে চলে যাবো পুঁটিমারি। আমার ওখানে মাহফিল আছে, এখানে আমার কথা ছিল এরশাদ বলে। তো যাই হোক, আমার রাসেল ভাই অনেকগুলো মেহমানদার দিয়েছে, আমার স্যার অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তো যারা বাহিরে আছেন সকলেই আপনারা সবাই মাহফিলের সামনে চলে আসুন। আজকে সুনাম ধন্য একজন আলেম, আমার উস্তাদ, আমার মাথার তাজ, দোয়ার চাদর হযরত মাওলানা আব্দুল মালিক জিহাদি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। এই জন্য সকলে চলে আসেন, আমি গ্লোব গুছাই দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. جوان سلام الصدقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على সুখের হাওয়া বয়ে চলেছে, মাহে রমজান এসেছে, সুখের হাওয়া বয়ে চলেছে, নাও সকলে বরণ করেছে মাহে রমজানটাকে, মাহে রমজান এসেছে, সুখের হাওয়া বয়ে চলেছে। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুন্দর করে বানালে মানুষের দেহ, তোমার কাজের কোন খুঁত
जगह हो अल्लाह नीत भूखा तुम्हार दया कुरान तुम्हार माया कुरान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 28 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মাহফিলের পরিচালক ও গ্রামবাসী সকলে, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আমিনুল মাহমুদ হোসেন, এভাবে যারা এই মাহফিলের পোস্টারে আছে সকলের নাম বলতে গেলে সময় এমনিতেই চলে যাবে। তারপরেও আজকের মাহফিলের সম্মানিত স্বনামধন্য প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল মালিক জিহাদি, উনি আমার উস্তাদ, উনি আমার পিতৃতুল্য সমতুল্য, দোয়ার চাদর মাথার তাজ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আল্লাহ তাআলা সুস্থতার মধ্য দিয়ে যতদিন বাঁচবে আল্লাহ বলা জনাব মোহাম্মদ বসিরউদ্দিন, চেয়ারম্যান 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ ঝিনাইদহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ কামালউদ্দিন, সহকারী অধ্যাপক হাজী আরশাদ আলী ডিগ্রি কলেজ ও যুগ্ম মহাসচিব বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, শ্রদ্ধেয় স্যারকে এবং সভাপতি, বিশেষ অতিথি যত মানুষ আছেন সকলকে আল্লাহ কবুল করুন। জয় বলেন আমিন। সম্মানিত হাজিরিন, প্রশংসা করব কার? আওয়াজ দিতে হবে, প্রশংসা করব কার? সে আল্লাহ তাআলার প্রশংসা এক বাক্যের সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে বলা উঠছে আলহামদুলিল্লাহ। আর একবার বলে আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাসিরিন নবী, সেই নবী প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাহফিলে তুলেছে অনেক রাত হয়ে, তারপরে এখানে প্রথমেই শুরুতে একটি প্রশ্নও দিয়ে দিয়েছে, কোন ইসলামের বিধান কি? এই বিধান যদি এখন খুলি তাহলে তো ওয়াজার অন্যদিকে আর যাওয়া যাচ্ছে না, নাকি কর? আমার মনে হয় এই বিধান সবাই জানে, জানে না? কথা বলেন, জানেন না? 3 মাস 10 দিন ইদ্যত না পালন করলে ওই বিবাহ কি জায়েজ? বলেন, কথা বলেন, জায়েজ? কিন্তু এখনকার বর্তমান মেয়ে আছে যে জায়েজ রয়েছে, কারণ ও ঠিক থাকে না, ও ঠিক রাখে না। জোরে বলে ঠিক না? এই আমার জন্য না, কারণ 3 মাস 10 দিন ইদ্যত পালন করার মতো সময় হয় না। ও কারণ ভেজাল মেয়ে, ও ভেজাল ছেলে। জোরে বলে ঠিক না? আর ওর পাশে যারা সাক্ষী হয়ে বিবাহ দিল, ওরাও ভেজালের অনুসারী হয়ে গেল। জোরে বলে ঠিক না? এখন ওর জন্য প্রশ্ন উত্তর বহুত সময় দেওয়া লাগবে। আমার প্রধান বক্তা আছে, উনি হয়তো সময় দেবে, আমি একটু সময় কম দিয়ে আমি এখান থেকে চলে যাবো। কুটিমারি আমার মাহফিলে আছে, আমি আপনাদের দেখলাম একটু সময় আসবো ভালো এখানে যাবো। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনার দিকে যাবো। এই মাহে রমজান সামনে, একটা দিন পরেই আমাদের মাহে রমজানের আগমন, তারাবি শুরু, ঠিক না? এই জন্য আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো আমাদের প্রধান বক্তার কাছ থেকে। আজকে আমি আপনাদের একটু লোক বুঝিয়ে একটু কায়দা করে বসিয়ে আমার পর থেকে আমরা ওখানে যাবো ইনশাআল্লাহ। কিন্তু তাকবীর দিই, 3টা তাকবীর দেবো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সারা জীবন তো মাহফিল শুনেই গেলেন, নামাজ কামাল সাথে বললো মাহফিল শুনেই যাচ্ছেন, কিন্তু ঘরে ঘরে দাঁড়ানো এই কথাটা মনে, দুনিয়ার মুসলিম এবারে চিন্তা করে দেখছে যে একবার তো ভুল হয়েছে, আবার মনে হয় হুজুর বলবেন এদের কেউ বলছে না, 2-4 জন বলছে না, এটা তো ভুল নয়, বুঝতে হবে। ইসলামের শত্রুরা, আমার জীবনের ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা,
হ্যাঁ, এই জায়গায় বসিয়া সাবধান। তার মানে আমরা বাঙালি মুসলমান কত যে ভেজাল তা বলিয়া শেষ করতে পারবো না আজকে। কারণ কোনটাই ঠিক মতো জানে না, ঠিক না ঠিক? মানে কনে হুঁশিয়ার আর কনে বন্ধুত্ব একাও আমরা আজও জানি না, ঠিক না বলে? মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, 183 নম্বর আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করেন, ও মুমিন মুসলমান, আমার আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়ামের রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুসলমান। তাহলে আমার আপনার উপরে একটি মাসকে রোজা ফরজ করা হলো, আর এই ফরজ রোজা আমি আপনি এমন কায়দায় মানবো, আল্লাহর বিধান অনুযায়ী আমার আপনাকে মানা লাগবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আপনার পূর্বে কাদের দিয়েছিল? বিশ্ব নবী থেকে শুরু করে নয়, বিশ্ব নবীর আগে যতগুলো নবী পয়গম্বর এসেছে প্রত্যেকগুলো করে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছে। ও মুমিন মুসলমান, এই রোজা তারা রেখেছে, কারণ আমল করেছে, তারা পালন করেছে। সিয়ামের এই রোজা রাখলে আমার আপনার কি উপকার হবে? রোজার মাসে যে মানুষগুলো রোজা রাখলো, সেই মুমিন বান্দা বান্দীগুলো রোজা রাখলো, ওই রোজা রাখার কারণে আমার আপনার পাপগুলো জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। জোরে জোরে বলে ঠিক না ঠিক? রোজা থাকা অবস্থায় মিথ্যা বলে না, রোজা থাকা অবস্থায় নামাজ কাজা দেয় না, রোজা থাকা অবস্থায় মানুষকে ঠকাতে পারে না। এই রোজা কেন আসলো? দুনিয়ার বুকে কিছু এতিম মিসকিনেরা থাকে, গরিব মানুষেরা থাকে, পাড়া প্রতিবেশী মহল্লা গ্রামবাসী থাকে, ওরা অনেক সময় খাবার পায় না, পোশাক পায় না, খাদ্য খাবারের অভাবে, চিকিৎসার অভাবে মারা যায়। প্রতিবেশীরা তারা দেখে না, তারা কষ্ট যায়, ঠিক না ঠিক? এই রোজা রাখতে হবে এই কারণে এতিমেরা অসহায়রা যখন না খেয়ে থাকে কষ্ট কেমন লাগে অনুভব করতে পারবে এই রোজাদার। রোজাদাররা রাখলে বুঝতে পারবেন ওই যে সুবহে সাদিকের পর থেকে যে আমরা সূর্যাস্ত হয় না, তখন মনের মনে চিন্তা করে, আহারে সামান্য 14 ঘন্টা না খাওয়ার কারণে আমার তো শরীরটা ভেঙে গেল, আমার তো কোনো কাজে মন বসে না, কোনো কিছু করতে ভালো লাগে না। তাহলে অসহায় যারা খাবার না খেয়ে একের পর এক, দিনের পরে দিন, রাতের পর রাত না খেয়ে যখন ঘুমিয়ে পড়ে, তারা তাহলে কত কষ্ট করে। এই জন্য আমার আল্লাহ বলছে, বান্দা গো, রোজা রাখো, তোমার পাপ মাফ হবে ঠিকই, কিন্তু তোমার এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে। এতিম মিসকিন অসহায়দের উপরে তোমার নজর তাহলে নেক নজরে দেওয়া হবে, ঠিক? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা শুনে নেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার জন্য রোজা মাসে রোজা ফরজ করলো। 11টা মাস আমরা ফাঁকা পাইলাম, কিন্তু ওই মাসের মধ্যে আল্লাহ নফল রোজা, আল্লাহ বান্দা নফল রোজা করে, নফল রোজা বান্দিরাও করে। কারণ ওই রোজা রাখলে আপনার জীবনে আমলের ঘাটতি থাকে। জোরে বলে। কিন্তু বাংলাদেশের মুসলমান, ঢাকার মুসলমান 11 মাস পার করার পরে মাহে রমজান মাসে রোজা রাখবে ঠিকই, কিন্তু হারাম খাবে, ভেজাল খাবে, উপস্থিতি যায়। তখন ওই লোকটা যাই রোজা মাসে খুঁজতেছি, মানুষের সামনে দেখে ভাজা না, টেবিল নিছিরা আচ্ছা, টেবিল নিছিরা তার মধ্যে দেখছি বলে রোজার মাসে মানুষের সামনে গেছে পুরুষ, এরা হলো কাজেরা নাই। তার মানে রোজাপুর ভিতরে শিক্ষা হয়নি, রোজার মাস আসার পরে ভয় হয়নি। অথচ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা
সংযমশীল হবে, তারপর ভিত্তিক হবে, আল্লাহর প্রতি ভয় করবে। তারপরে ওই রোজার মাসেও তারা রোজা থাকা অবস্থায় পাঁচ কাজ করে টেবিলের নিচ দিয়া হাতটা বাম সাইডে দিয়া পকেটের মধ্যে ঢোকায় দেয়। আছে না নাই? ও মুমিন মুসলমান, ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শোনেন। আজকের এই মাহফিলে যদি আমি আপনি শোনার পরে আমল করি তাহলে আমরা বিজয় হবে। চলে চলে দেখ না দেখ কিভাবে আমল করবো। কালকে আগামী আমাদের সময় আপনার ফরজ আদায় করে নিতে হবে, তারপরে রোজার জন্য নফল নামাজ পড়তে হবে। এই নফল নামাজ অন্য মাসে নফল করলে নফলের সওয়াব থেকে যায়, কিন্তু মাহে রমজান মাসে একটি নফল নামাজ পড়ার কারণে একটি ফরজ আদায় হয়ে যায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আর একটি ফরজ আদায় করলে ৭০টা ফরজের সওয়াব আপনার আমলনামায় আমার আল্লাহ দান করে দিবে। তাহলে আপনি দান করবেন অন্য মাসে, মাহে রমজান মাসে যদি ১ টাকা দান করেন তাহলে আল্লাহ বৃদ্ধি করে ৭০ গুণ করে দিবে। তাহলে আপনি ১ টাকা দান করলে ৭০ গুণ দান হবে, তার মানে ৭০ টাকার সওয়াব আপনার আমলনামায় দান করে লেখা হয়ে যাবে। ও মুমিন মুসলমান, মাহে রমজান মাসে রোজা রাখতে হবে, মিথ্যা বলা যাবে না, নামাজি হয়ে যেতে হবে জীবনে। কিন্তু রোজার মাসে বড় হাজি, রোজার মাস হলে গেলি হয় বড় বাজি। আছে না নাই? আছে না নাই? রোজার মাসে কেউ দেয় ইফতারি, মানুষকে দেখানোর জন্য বড় লোক কয়টা আগে দাওয়াত দেয়। আছে না নাই? কথা কমজোরে আছে না নাই? বড় কায়দায় ভিআইপি আকারে ইফতার দেওয়ার জন্য দাওয়াত দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর শোনেন, আমাদের যে রোজা ইফতারি দেওয়ার শর্ত একটা হলে কি করব? আপনি শোনো, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, তার জীবনে আমি হাউজে কাউসারের পানি পান করায় দেব, কিয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসা আর লাগবে না। তাহলে পেট পুরে খাওয়ার কথা, হাউজে কাউসারের পানি পান করানো কে বললেন? আল্লাহ। কিন্তু আমি আপনি অনেক সময় ইফতারি দিন মানুষ দেখানোর জন্য তাহলে হবে না। আমার আপনার মন থাকতে ওই আল্লাহ যিনি রোজার মাসে ইফতারে দিল তার সওয়াব আমার আল্লাহর তরফ থেকে দিয়ে দিবেন না। আর যিনি ইফতার করবে, রোজা রাখে ৮০ জন ইফতারির সময় হাজির হয়, আরওয়াকান্দি গ্রামের মসজিদে মুয়াজ্জিন যখন বলবেন, আরওয়াকান্দি মসজিদে আছে উত্তরপাড়ায় ইফতারির ব্যবস্থা আছে, আপনারা যারা রোজাদার তারা ইফতারি নেবেন মসজিদে এসে, তাহলে বলেন তো ভাই, মাইকে বললো রোজাদার না বেরোজাদার? বলে না যে রোজাদারদের ইফতারি ব্যবস্থা আছে, আর চলে যায় বেরোজাদার গুলো, ঠিক না ঠিক? এ আল্লাহ দিকে আমার মানুষেরা শুনে না, আপনার শিশু সন্তান হোক আর বড় হোক, রোজা না থাকলে ওই ইফতারি মাহফিলে যাওয়ার অভ্যাস করাবেন না, তাহলে সৌন্দর্য হারিয়ে যেন শিখবে না। কথা বলেন, শিখবে? ঝড়ের মতো যে প্রতিদিন ইফতারি করবে, ঠিক আছে, আপনি তাড়াবেন না, কিন্তু আপনার বিবেকের কাছে বাধা দিবে না যে আমার সন্তান যদি এই ছোট্টবেলা থেকে এই শিক্ষা দিয়ে দিই, তাহলে ও বড় হলেও রোজা না রেখে ইফতারি করবে। ঠিক না ঠিক? এই জন্য ওদের জন্য আমি একটি কথা বলি, দাড়ি সাদা গাদায় মানে নামাজ নাই, রোজা নাই, ইফতার খাবার জোর আছে না নাই? দাড়ি সাদা গোপে আটা গাদায় মানে নামাজ নাই, রোজা নাই, ইফতার খাবার জোর। এই হলো মাযহাবের নীতি, তাই হলো বিচারপতি করে নেই গো বাসুরে, মাগরিবে বলে তারাই বসে প্রথম কাতারে। কোন জায়গায়? সেই কাতার কোন জায়গায়? ওই যে ইফতারির কাতার, মাগরিবের নামাজের কাতার নয়। মাগরিবের নামাজ দেখবেন সারাদিন গরু ছাগল খাবার পত্রে, পরে রাত্রি দেখবেন গরু ছাগল কাটে দুই সাইড দিকে যা ফেলে। ঠিক হয়? এই লেপটা যারা করলাম ইফতারি হক, যারা তাদের হক নষ্ট করলো, ওদের ইফতারি ওরা ভাগে যোগে চাইলো, এরা খাওয়ার পরে গরু ছাগল যেমন ছাগল কাটায়,
মাগরিবের নামাজ আদায় না করে বলে মিয়া ভাই ইফতারি খুব ভালো হয়েছে, খাওয়া বেশি হয়ে গিয়েছে, পেটের মধ্যে কিরাম হচ্ছে, আমি তো এইভাবে আর মনে হয় রুকুশের যদি নিবারের একটু বাড়ি যায় পাতলা পাতলা হয়ে নিয়ে একটু নামাজ পড়ে নেব, তার মানে ওরা নামাজ পড়বে না, মাগরিবের ইফতারি শেষ হয়ে গেলে পুরা কায়দা করে সরে যায়, জোরে বলেন কাও ঠিক আছে না নাই? এই বেরোজাদার ইফতারি করবে না, বেরোজাদার ইফতারি দেওয়ার পরে রাজি আছেন কারা কারা? রাজি আছেন? গ্রাম থেকে এগুলো সব বন্ধ করতে হবে, জোরে বলে ঠিক না ঠিক? কারণ বেরোজাদারদের মাইকের মুয়াজ্জিন বলে না ইফতারির ব্যবস্থা আছে, রোজাদার বেরোজাদার সারা তোমরা সবাই চলে আসো, এই যারা গেল ইফতারি করার জন্য আজকে থেকে বিবেকটা কাজে লাগা, রোজা থাকবে ইফতারি করবে তাহলে কাজে লাগবে। কষ্ট হচ্ছে? টাইম বলছে সামনে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد। উপস্থিত মুসলমান ভাইয়েরা মাহে রমজান মাসে আপনার ডানে হাতটা বাড়াতে হবে, মাহে রমজান মাসে নিয়ত করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়ত করবেন যে আল্লাহ আমি তোমার সুবহে সারিফাত ফজরের আযানের আগে যখন আপনি তাই বলে চিন্তা করেন মানে সেহরি খাওয়ার প্রস্তুতি নিয়ে নেন, আমার আল্লাহ রাতের ইবাদতকে বেশি বেশি কবুল করে, জোরে বলেন ঠিক না ঠিক? নিশিরাইতে কে আমারে ডাকে, জোরে নিশিরাইতে কে আমারে ডাকে, ডাকে আমার আল্লাহর বান্দা, বলে ডাকে আমার আল্লাহর বান্দি, যাইনা মাঝে বসিয়া নিশিরাইতে কে আমারে ডাকে, নিশিরাইতে ওটা খুব বন্ধ হয়ে গেছে, কোন জালাতে পড়লাম রে আমি, মাইক গেল বন্ধ হয়ে। আলহামদুলিল্লাহ। ওরে আমার ইনুস ভাই না, আলহামদুলিল্লাহ পাইছি পাইছি, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। নিশিরাইতে কে আমারে ডাকে, ওরে ডাকে আমার আল্লাহর বান্দা, ওরে ডাকে আমার আল্লাহর বান্দি, তাহাজ্জুদ নামাজে বসিয়া নিশিরাইতে কে আমারে ডাকে, ডাকে আমার আল্লাহর বান্দা, ওরে ডাকে আমার আল্লাহর বান্দি, রোজা থাকা অবস্থাতে নিশিরাইতে। এই মুসলমান মাইক যে সুন্দরাজ হয়েছে, এই যে পুটি মারি তো না পায় তাহলে তো কষ্ট করবে না, যে মনে হয় কেড়েই করে দেওয়া মানুষ নাকি? তাহলে রোজার মাসে কি করতে হবে? বেশি রাত আগে রাত্রে উঠে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আর সেহরিটা খেয়ে দিয়ে তাই বলে ধূপ তো যান তুমি বলেন না, সেহরি খাওয়ার পরে মুয়াজ্জিন আযান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর মাঝে শেষের দিকে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। সেহরি যা খাইছেন ঘুমানোর পরে দেখা যাচ্ছে শয়তান আপনার মুখের মধ্যে ঘরের ঘরে অনেক কিছু খাওয়াচ্ছে, তাহলে রোজা গেল ভাইকে। এই জন্য বলেন না কেন, এই জন্য ঘুমানো যাবে না, টাইট হতে হবে, শক্ত হতে হবে। আল্লাহ জীবন নিয়ে নাই যাবে, রোজা থাকা অবস্থায় এমন পথ করতে হবে। ইফতারির সামনে নিয়ে পরিবারের সঙ্গে বসে আপনি মুনাজাত করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ইফতারির সামনে নিয়ে মুনাজাত করলে আমি দোয়া কবুল করে নিই। আলহামদুলিল্লাহ।